হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আবারও স্বাগতম এনআইএম টেকনোলজিতে। তো আজকে আপনারা দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন মাধ্যমে আপনারা একটা ভিসা কার্ড পাবেন, আর সেটা একদমই ফ্রিতে, কোনো প্রকার চার্জ নেই, কোনো প্রকার এখান থেকে আপনাকে মাসিক কোনো এখান থেকে ট্যাক্সও দিতে হবে না। জাস্ট একটা আপনার এখান থেকে এনআইডি থাকলে এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ভিসা কার্ড পেয়ে যাবেন। তো এটা কোথায় পাবেন লিঙ্ক সেটা বলে দিচ্ছি। এটা পাবেন আজকে আমাদের ভিডিওর ঠিক প্রথম কমেন্টে পেয়ে যাবেন, এবং সেখানে আমাদের রেফারেল যে কোডটা রয়েছে সেটাও দিয়ে থাকবে। তো আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যখনই আপনারা এটা ইনস্টল করে নেবেন, এখান থেকে ক্রোম ব্রাউজার চলে আসবেন অথবা ইনস্টল করে নেবেন, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, একটা হচ্ছে ইমেল। তো সবচেয়ে সহজ মাধ্যম কন্টিনিউ উইথ গুগল, এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে চলে আসবে ঠিক তাদের ইন্টারফেসটা। এই যে দেখতে পাচ্ছি ইমেল শো করছে, আপনার ফোনে যত ইমেল রয়েছে সবগুলো শো করবে। তো আপনি যেটার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশন চাইবে, তো কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবারও এখান থেকে অ্যাপে নিয়ে আসবে অথবা ব্রাউজারে নিয়ে চলে আসবে। তো এখান থেকে ব্রাউজার অথবা অ্যাপে নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, তিনটা চাইবে, তিনটাতে আপনার টিকমার্ক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে স্টার্ট বাটন, এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ক্যামেরা অ্যাক্সেস নিডেড, এই অপশনে ক্লিক করে আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে যখনই আপনার ক্লিক করবেন জাস্ট একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা যদি ইউনাইটেড স্টেট থেকে হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা উপরেরটা সিলেক্ট করে দেবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি, অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ। এটাতে আপনারা ক্লিক করবেন, প্রথমটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা, এখানে ক্লিক করে তারপর এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন আপনাকে দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম। অবশ্যই কিন্তু আপনার যে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই এনআইডিতে যে নামটা রয়েছে সেই নামটা এখান থেকে টাইপ করবেন, একদমই হুবহু দিবেন, কোনো প্রকার এখান থেকে আপনার ভুল করা যাবে না, একদমই এনআইডির মতো দিতে হবে। তো এখান থেকে আমি সব কিছু এনআইডির মতো বসিয়ে নিলাম, আমার নাম, কান্ট্রি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্টেট, আমি কোথায় থাকি, তারপর অ্যাড্রেস লাইন। এখান থেকে আপনার কী করবেন, আপনাদের এখান থেকে এনআইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেসটা রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে পোস্টাল কোড দিয়ে তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো যখন ক্লিক করবেন দেখতে পারেন প্রোফাইল ডিটেলস, এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টি অ্যাকাউন্ট, তারপর এখানে আপনাকে একটা সেলফি দিতে হবে, তার জন্য কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট, তারপর দেখতে পাচ্ছেন রিসেট পারমানেন্ট। এখানে এখান থেকে আপনার কী করবেন, আইডি কার্ড অথবা এখান থেকে আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স তা সিলেক্ট করে নেবেন। তারপর প্রথমে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ যে সামনের সাইডটা রয়েছে সেটার একটা ক্লিয়ার স্পষ্ট ছবি তুলবেন আলোকিত স্থানে রেখে। তো যখনই তুলবেন তোলার পর তারপর এখন আবার ব্যাক সাইড তুলবেন, তো একদমই যেন লেখাগুলো স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, এবং এখান থেকে লাইট অবস্থায় থাকে যেন, যাতে ক্লিয়ারভাবে সব কিছু বোঝা যায়। এরপর ফাইনাল কাজ যেটা হচ্ছে আপনার একটা এখান থেকে সেলফি দিতে হবে, যেটা এখান থেকে তারা কিছু এখান থেকে চাইবে, যেমন আপনার মুখটা বামে নাড়ানো অথবা সামনে এই ধরনের কিছু বলতে পারে। তো আপনার যে ফেসটা রয়েছে সেটা একদমই ধীর এখান থেকে রাখবেন যাতে তারা একটা এখান থেকে সেলফি নিতে পারেন। তো এখান থেকে তারা সব কিছু কিন্তু বলে দিচ্ছে। তো প্রসেসিং হয়ে গেছে আমার সেলফিটা, তো জাস্ট এটা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়া হয়ে গেলে জাস্ট এটা আমার এখান থেকে সাবমিট হয়ে যাবে, তখন এখান থেকে আমার এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমার পর্যায়ে একটা ধাপ চলে যাবে। খুব সহজে কিন্তু কোনো ট্যাক্স ছাড়া এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, তা সবচেয়ে ভালো। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি কাজে বর্তমান করতেছেন, যেমন আপনি স্টুডেন্ট হতে পারেন অথবা আপনি কোনো এখান থেকে গ্রাফিক ডিজাইনার অথবা যে কোনো আপনি যে কাজটা করেন এখান থেকে সকল ধরনের কাজ এখান থেকে দেওয়া রয়েছে। তো আপনি যেটা করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যে অপশনাল যে কোনো একটা আপনার সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা বাছাই করে এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমি এখনও বর্তমানে স্টুডেন্ট, তো আমি এখান থেকে স্টুডেন্টটা সিলেক্ট করে নিব। তো আপনার চাইলে অন্য কিছু দিতে পারেন, আমার মনে হয় স্টুডেন্টের বদলে আপনারা অন্য কিছু দিলে সেটা আরও বেটার হয়, কেননা আপনার যারা চাকরিজীবী তারা এখান থেকে একটু লিমিট অথবা আদারওয়াইজ অন্য কোনো সুবিধা বেশি পেতে পারেন। তো আমি যেহেতু স্টুডেন্ট আমি এখান থেকে স্টুডেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে একটা দিচ্ছে এখান থেকে আপনার মান্থলি ইনকাম কত ডলার হতে পারে। তো এখানে একটা আমি সবচেয়ে কমটা দিয়ে দিলাম $10,000, যেহেতু আমি স্টুডেন্ট। তো আপনার চাইলে এখান থেকে একটু বেশি অথবা কম দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছি হোয়াটস ইয়োর মাইন্ড গোল উইথ, এখান থেকে দেখতে পাচ্ছি অফার অ্যাপ অর্থাৎ তাদের অ্যাপে। তো এখানে কিসের জন্য আপনি এটা চাচ্ছেন, তো এখান থেকে আমি দিয়ে দিলাম স্পেন্ড অ্যান্ড সেভ ইন ইউএসডিটি।
তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপর হাউ মাচ ডু ইউ প্ল্যান টু স্পেন্ড এভরি মান্থ অর ডিফারেন্ট। তো এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি $1000 সিলেক্ট করে দিলাম। তো সব কিছু এখানে সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশনটা তাদের কাছে সাবমিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে, কোনো তেমন টাইমও লাগেনি, সাথে সাথে কিন্তু আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিংটা নিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমাকে ইমেলও করে দিয়েছে তারা, এই যে দেখতে পাচ্ছেন ইমেল করে দিয়েছে, যেখানে তারা বলতেছে আমার ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সাবমিট, তাই তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। তো খুব ইজিলি কিন্তু এখান থেকে আমি অ্যাকাউন্টটা করে ফেলেছি আপনাদের সামনে। তো এখন থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই ধরনের একটা ভিসা কার্ড তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আরও কিছু চাইবে অ্যাড্রেস লাইন, এখানে একটা সংক্ষেপে আপনি কোথায় থাকেন সেটা সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি ধরেন এখান থেকে ঢাকা, তারপর আপনার একটা শহর সিলেক্ট করে দিলেন, এই ধরনের সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন খুব ইজিলি। তারপর এখান থেকে আপনার সিটি নির্বাচন করতে হবে, আপনি কোথায় থাকেন, চট্টগ্রাম, সিলেট অথবা আপনি ঢাকাতে থাকেন, এই ধরনের একটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর কিছুই নাই, এখানে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের ভিসা কার্ডটা শেষ, কমপ্লিট, আর কোনো কাজ নেই। এখন একটাই কাজ, এখান থেকে আপনাকে 4টা এখান থেকে গোপন পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ পিন দিতে হবে, যা দিয়ে আপনি এখান থেকে ওপেন করবেন পরবর্তীতে। তো এখান থেকে আপনার 4 সংখ্যার দিয়ে দিবেন, কনফার্ম 2বার করে দিতে হবে। তো 2বার আপনারা একই রকমের দিয়ে অর্থাৎ বিকাশ নগদের মতোই আপনারা একটা পিন দিয়ে দিবেন 4টা। তো দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে একদমই কমপ্লিট হয়ে গেছে, আমাকে আবারও ইমেল দিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমার ভিসা কার্ডটা পার্মানেন্টলি এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যেমন আপনারা বলেন ফেসবুক পেজ বলেন, অথবা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের ক্ষেত্রে অনেক প্রয়োজন, অথবা আপনি একটা ফেসবুক ইউটিউবে একটা আপনার এখান থেকে ভিডিও বুস্ট করবেন, অথবা আপনার একটা অ্যাড বুস্ট করবেন, এই সব কাজে কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তা অবশ্যই এই ভিডিওটা আজকে সেভ করে রাখবেন, অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার আত্মীয়রাও এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এখন আপনি যদি নিচের অপশনগুলো আমি দেখাচ্ছি না, তো আপনারা দেখতে পারবেন এখান থেকে ভিসা, এখান থেকে কার্ড পেয়ে যাবেন আপনার হোমের পরে 2 নম্বর অপশন নিচে। তো ওখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনি আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি রাখবেন অথবা ইউরো নেবেন, কি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারছেন। আরও এখানে হাবি যাবে অনেক অপশন পেয়ে যাবেন, তো আপনারা এগুলো দেখে নেবেন। আমি বিস্তারিত সব কিছু এখান থেকে বলতেছি না। তাছাড়া আপনারা যে কোনো সমস্যা হবে তাদের এখান থেকে হেল্প সাপোর্ট গ্রুপ রয়েছে, সেখানে আপনার সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট কীভাবে করবেন সেটাও বলে দিব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে ডিপোজিট, এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে এখান থেকে আমি খুব সহজে এখান থেকে ক্রিপ্টোর মাধ্যমে এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবো। অনেকে বলবেন ক্রিপ্টো কী ভাই, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে পারে, ট্রাস্ট ওয়ালেট থাকতে পারে, সেখান থেকে আপনার ক্রিপ্টো সরাসরি এখান থেকে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ ডলার সেখান থেকে সরাসরি নিয়ে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তারা এই ধরনের নেটওয়ার্কগুলোকে সাপোর্ট করে, যেমন বিটকয়েনের মতো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে, ইথেরিয়াম রয়েছে, পলিগন রয়েছে, তো এগুলো তারা নিয়ে থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইভিএম, এখান থেকে আপনারা ইথেরিয়াম যদি তাদেরকে ইথেরিয়াম ইউএসডিটি যদি আপনারা তাদেরকে সেন্ড করেন, তারা সবসময় নিয়ে থাকে কিন্তু ইউএসডিটি এবং ইউএসডিসি, তারা এখান থেকে ভালো করে বলে দিয়েছে, আপনারা পরে নেবেন। তো আপনারা ইথেরিয়াম ইউএসডিটি অথবা ইউএসডিসি যদি সেন্ড করেন তাহলে মিনিমাম এখান থেকে আপনার ডিপোজিট হচ্ছে 0.80, এখান থেকে দেখতে পাচ্ছেন 5 ইউএসডিটি অর্থাৎ 85 মাত্র সেন্ট হলে এখান থেকে আপনার ডিপোজিট করতে পারবেন। আর যদি এখান থেকে আপনি অন্য কোনো ইভিএম ওয়ালেট অথবা ইথেরিয়ামের অন্য কোনো নেটওয়ার্কের যদি এখান থেকে আপনারা করেন তাহলে মিনিমাম 1 ইউএসডিটি এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে। আশা করি বলতে পেরেছি। তো এভাবে মূলত এখান থেকে ডিপোজিট করতে পারবেন। এখন যদি আপনি বলেন ভাই আরেকটা এখান থেকে ভিডিও দেন যেখানে আমি ডিপোজিট কীভাবে করবো সকল কিছু থাকবে, তাহলে অবশ্যই আজকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে নেক্সট আরেকটা পার্টে দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে আপনারা ডিপোজিটটা করবেন। তাছাড়া এখান থেকে আরেকটা অফার রয়েছে যেখান থেকে আপনি $20 পর্যন্ত উইন হতে পারবেন, সেটা একটু ক্লিয়ার করে নিই। স্পিন অ্যান্ড উইন আপ টু $20। তো এটা কীভাবে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন $7, 50 সেন্ট, $10, $20, তারপর $5, $10, $5 এভাবে করে দিয়েছে। তো এখন এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, তারপর এটা হচ্ছে আপনার রেফার কোড। এখন এটা আপনারা কী করবেন, কপি করবেন, এই যে রেফার লিঙ্কটা কপি করবেন এবং রেফার কোডটা এখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করবেন, তাদের অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, এর ফলে আপনারা কিছু রেফার পেয়ে যাবেন ইজিলি। তো আপনার যদি ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করেন, সে যদি আপনার রেফার লিঙ্ক এখান থেকে অর্থাৎ রেফার কোডটা ইউজ করে $50 এখান থেকে ডিপোজিট করে, তাহলে এখান থেকে আপনি এখান থেকে একটা স্পিন পাবেন এবং সেই স্পিনটা করে এখান থেকে আপনি সর্বোচ্চ $20, $50 পর্যন্ত এখান থেকে পেয়ে যাবেন 1 মাসের ভিতরে। আর এবং এখান থেকে যা আপনি এখান থেকে পাবেন স্পিনে সেটা সরাসরি আপনার কার্ডে অ্যাড হবে, এই যে দেখতে পাচ্ছেন এই কার্ডে অ্যাড হবে। আশা করি বুঝতে পেরেছি।
তো গাইস এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, বর্তমানে দেখবেন আপনাদের ফেসবুকে বিভিন্ন কারণে ভিসা কার্ডের প্রয়োজন হয়ে থাকে, সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।